ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে দ্রুত ঐক্যমতে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আমাদের ঘোষণা করার জন্য বেশ কিছু ভালো চুক্তি হতে চলেছে। গত ৯ জুলাই ৯০ দিনের সময়সীমা শেষ হওয়ার পরে ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করার সময় ৩ সপ্তাহ পিছিয়ে ১ আগস্ট করেছেন। এর ফলে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ভারতের সাথে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বুধবার বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি দল আলোচনা চূড়ান্ত করার লক্ষ্যে আমেরিকা পৌঁছেছে। বাড়তি হারে শুল্ক ধার্য করার কথা জানিয়ে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া, কানাডা, মায়ানমার, বাংলাদেশ সহ ১৪টি দেশকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প। তবে সেই তালিকায় নেই ভারত। অন্যদিকে ইতিমধ্যেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলেছে ওয়াশিংটন। উপদেষ্টা সংস্থার নীতি আয়োগের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে অন্য অনেক দেশের তুলনায় রপ্তানিতে বেশি সুবিধা পেতে পারে ভারত। তাদের বক্তব্য, চীন ৩০%, কানাডা ৩৫% এবং মেক্সিকোর ২৫% পণ্যের উপরে যথেষ্ট চড়া আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। এরা আমেরিকার অন্যতম বৃহৎ বাণিজ্য সংযোগী। ভারত যদি শুল্ক ২০% নিচে রাখতে পারে, তাহলে তারা অনেকটা এগিয়ে থাকবে। মোট ৩০ শ্রেণীর পণ্যের মধ্যে ২২টি ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে দিল্লি। যদিও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে মতবিরোধ চুক্তির রূপরেখা চূড়ান্ত করার পথে বাধা বলে মনে করা হচ্ছে। ট্রাম্প সরকারের দাবি মেনে দুগ্ধজাত পণ্য, ডেয়ারি এবং কৃষিজাত পণ্যের জন্য ভারতের বাজার পুরোপুরি উন্মুক্ত করার ক্ষেত্রেও মত পার্থক্য রয়েছে নয়াদিল্লি, ওয়াশিংটনে। তাছাড়া ব্রিক্স গোষ্ঠীর দেশগুলির উপরে অতিরিক্ত 10% শুল্ক চাপানোর হুমকি দিয়েছে ট্রাম্প। ভারত যার অন্যতম সদস্য। হাই নিউজ নেটওয়ার্ক।